প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন নাজিল করেছেন। এই কোরআন যার মাধ্যমে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলছেন, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি, আমি এই কোরআনকে নাজিল করেছি সত্যতার সাথে। অর্থাৎ এই কোরআন যে সত্য, এই বিষয়ে পৃথিবীর কোনো কাফের মুশরিক বলেন, বেদুইন বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, পৃথিবীর কোনো মানুষের কোনো কন্ট্রাডিকশন নেই, কোনো সন্দেহ নেই। এই কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সাথে কাউকে শরীক করতে নিষেধ করছেন এবং আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করাটাকে অপছন্দ করছেন। সূরা লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে আমার বৎস, হে আমার পুত্র, হে আমার সন্তান, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না, কেননা এটা অনেক বড় একটি জুলুম। আল্লাহর সাথে কাউকে শরীক করলে এটা আল্লাহ তাআলা জুলুম হিসাবে দেখেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয-যুলুমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুমকারীর জুলুম কিয়ামতের দিন সেই জুলুমকারীর উপরে অন্ধকার হয়ে ধরা দিবে। তো সেই কোরআনুল কারিমে আল্লাহ তাআলার ইবাদতের পরে আর যদি কোনো কাজের কথা বলে থাকেন সেটা হলো পিতামাতার হক এবং পিতামাতার সাথে উত্তম আচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রহিমু মুআল্লাকাতুল বিল আরশ, এই যে আরশে আজিম, মনে করেন যে জান্নাতুল ফেরদৌস এবং আরশে আজিমের মাঝখানে এই যে আত্মীয়তার সম্পর্ক, আর রহিমু এই যে আত্মীয়তার সম্পর্ক ঝুলন্ত অবস্থায় আছে। এবং এই আত্মীয়তার সম্পর্ক আল্লাহ তাআলাকে বলছেন যে মান আসালানি আসালাহুল্লাহ, যে আমার সম্পর্কে, হে আল্লাহ, এই আত্মীয়তার সম্পর্ক বলছে, হে আল্লাহ, যে আমাকে ঠিক রাখবে আপনি তার সাথে সম্পর্ক ঠিক রাখবেন। মান কতানি কতাহুল্লাহ, যে আমার সম্পর্ক ছেদন করবে, যে আমার সম্পর্ক ঠিক রাখবে না, তার সাথে আপনি সম্পর্ক ছেদ করে দিবেন। কত বড় কথা! আর এই আত্মীয়তার মধ্যে সবচেয়ে বড় হক হলো পিতামাতার। আমাদের কাছে যদি আত্মীয়তার হক সবচেয়ে বেশি কারো থেকে থাকে সেটা পিতামাতার। তো আমরা এই যে পিতামাতা আমাদেরকে কত কষ্ট করে বড় করেছেন, আমাদের মা আমাদেরকে গর্ভে ধারণ করেছেন, অসংখ্য অসংখ্য এই যে আমাদের যে নার বলে না, ভেইন, এই অসংখ্য নারের ছেদন করে আমাদের মাতা জন্ম দিয়েছেন আমাদেরকে। মাতা যখন সন্তান প্রসব করেন তখন তিনি ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন তাহলে তিনি শহীদ হয়ে যান। শহীদের মর্যাদা দেওয়া আছে না ভাই? শহীদের মর্যাদা দেওয়া আছে। কেন জানেন? একজন মা যখন সন্তানকে প্রসব করেন তখন তার শরীর দিয়ে অসংখ্য রক্ত বের, অগণিত, মানে এত রক্ত বেরোয়, এত রক্তক্ষরণ হয় যে যদি ওই সময় তিনি মারা যান, শহীদরা যখন মারা যান তখন তাদের শরীর দিয়ে রক্ত ঝরে না, সেরকম মায়ের এই প্রসব যখন করেন ওই সময় অনেক রক্ত ঝরে তাদের। আর সেই পিতামাতার সাথে আমরা দুর্ব্যবহার করি, আমরা সেই পিতামাতার সাথে এত দুর্ব্যবহার করি যে আমরা চিন্তাও করি না যে আমাদের পিতামাতা যে আমাদেরকে এত কষ্ট করে বড় করেছেন, আমরা চিন্তাও করি না। আমাদের যুব সমাজরা যারা আজকে পিতামাতার সাথে মন্দ আচরণ করছেন, আপনিও আলহামদুলিল্লাহ একদিন বিয়ে করবেন, আলহামদুলিল্লাহ আপনারও ছেলে সন্তান মেয়ে সন্তান হবে না ভাই? আপনি যদি আপনার পিতার সাথে আজকে মন্দ আচরণ করেন, মাতার সাথে মন্দ আচরণ করেন, কাল কিয়ামতের দিন এর তো যা পাবেন, এর যে একটা হিসাব সেটা পাবেন। কিন্তু দুনিয়াতে আপনার সন্তানও আপনার সাথে তদ্রূপ আচরণ করবেন। আপনার পিতা যদি আপনার জন্য কোনো সম্পদ রেখে না যান, আপনার পিতা যদি আপনাকে কোনো টাকা পয়সা না দেন, আপনার ভরণ পোষণেরও যদি দায়িত্ব না নেন, তারপরও আপনি পিতামাতার সাথে মন্দ আচরণ করতে পারবেন না। আমি পিতামাতার সাথে মন্দ আচরণ করতে পারবো না, এই অধিকার আমাদেরকে আল্লাহ তাআলা দেননি। অথচ আমরা একটু কিছু হলেই আমরা পিতামাতার বিরুদ্ধে অভিযোগ নিয়ে যাই কাউন্সিলর মেম্বারের অফিসে, জানে ভাই?
তাদের সাথে পিতামাতার সাথে আমাদের যুব সমাজ, আমাদের সমাজ ব্যবস্থায় এমনভাবে তৈরি হয়ে গেছে যে পিতামাতার সাথে আমরা সম্পর্ক ছেদন করে দেই। যখন ছেলেরা বিবাহ করে, তখন পিতামাতার সাথে সম্পর্ক ছেদ করে দেয়। অথচ আপনার আমার জন্য এই পিতামাতা অনেক ত্যাগ করেছেন। তো আমরা পিতামাতার সাথে ভালো আচরণ করি না কেন? কোরআন থেকে আমরা দূরে, হাদিস থেকে আমরা দূরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা দূরে। আমরা এই আদর্শ থেকে দূরে থাকার কারণে আমরা পিতামাতার সাথে ভালো আচরণ করতে চাই না, করতে পারি না। আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার অনুসরণ করি। ইহুদি খ্রিস্টান বেদুইনরা যারা, অন্য ধর্মের যারা, তারা পিতামাতাকে সম্মান করতে চায় না, তাদের সাথে পিতামাতার কোনো সম্পর্কই থাকে না। তদ্রূপ আমরা সেই আচরণ করি, তাদেরকে ফলো করি। অথচ পিতামাতার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে অনেক আয়াতে বলেছেন। সূরা নাহলের 8 নম্বর আয়াত দেখেন, সূরা নিসার 36 নম্বর আয়াত দেখেন, সূরা বনী ইসরাইলের 23-24 নম্বর আয়াত দেখেন। এগুলোতে আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন। সূরা লোকমানের 14 নম্বর আয়াত দেখেন। এগুলো খোলেন, তাহলে বুঝতে পারবেন, আমরা বুঝতে পারবো। আর আমাদের পিতামাতাদের উচিত যে সন্তানগুলোকে মাদ্রাসা ভিত্তিক পড়াশোনা করা উচিত। যদি আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াশোনা করান, আপনার সন্তান আপনাকে ফেলে যাবে না। যখন আপনি জেনারেল লাইন এবং বিজাতীয় কালচারকে অনুসরণ করে আপনি পড়াশোনা করাবেন, তখন আপনার সন্তান আপনাকে ভুলে যাবে, বড় চাকরি পাবে, বড় জায়গায় বিয়ে করবে, আপনাকে ভুলে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো আমরা সবাই পিতামাতার সাথে ভালো আচরণ করব। পিতামাতার জন্য আমরা দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা তো এই দোয়াটাও করতে জানি না। প্রত্যেক সালাতের পরে সালাতে আপনারা এই দোয়াটা করবেন যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো আমরা এই দোয়াগুলো করব। আমরা পিতামাতার জন্য আমরা আমাদের প্রাণ খুলে দেব। তো আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার সঠিক হক আদায় করে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। যদি আমরা পিতামাতার হককে ঠিকভাবে আদায় না করি, তবে আমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, কাল কিয়ামতের দিনও ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাতা ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আমরা এই দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাব, কাল কিয়ামতের দিনও ক্ষতিগ্রস্ত হব যদি পিতামাতার সাথে আমরা মন্দ আচরণ করি।